বাঁকুড়াপুর গ্রামে যমুনা নামের লোভী একটি মেয়ে ছিল, যার বাবা কিনা ছিলেন সৎ একজন সিঙ্গারাওয়ালা। সিঙ্গারা বেচে অনেক কষ্টে সে তার মেয়েকে বড় করে তোলে। একটি মেয়ে ছাড়া তার তিন কোলে আর কেউ ছিল না। বাবা, আজ এত তাড়াতাড়ি সিঙ্গারা বেচে তুমি বাড়ি ফিরে এসেছো? বাহ, ভালোই হয়েছে। দাও তো দেখি, আমার জন্য নতুন শাড়ি কিনে আনার কথা ছিল না, সেটা দাও তো। কেমন হলো শাড়িটা? মারে, তুই এভাবে বলিস না। জানিসই তো তুই, ওই কটা সিঙ্গারা বেচে কটা টাকাই আর রোজগার করি আমি, বল। আর এই দেখ, সেই টাকা দিয়ে আমি বাড়ির জন্য চাল ডাল ও তরি তরকারি কিনে নিয়ে এসেছি। এগুলো না নিয়ে এসে যদি তোর জন্য নতুন শাড়ি কিনতে যেতাম, তাহলে তো আমাদের দু বাপ বেটি না খেয়ে থাকতে হবে রে মা। আমি এসব কিছু শুনতে চাই না বাবা। তোমাকে আমার জন্য নতুন শাড়ি কিনে এনে দিতেই হবে, এটাই আমার শেষ কথা। আমি রোজ রোজ এক শাড়ি পরে থাকতে পারবো না বাবা। তুমি কোথা থেকে আমাকে শাড়ি এনে দেবে আমি জানি না। এ কথা বলে যমুনা ঘরের ভেতরে চলে যায়। এই পাগলি মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। ও তো সবটাই জানে, বোঝে, তারপরও যে কেন এমন করে সেটাই তো আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় ওকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে হয়তো ওর সব ছেলে মানুষিপানা ঠিক হয়ে যাবে। এ কি বাবা, আর সারাটা দিন পেরিয়ে গেল, তবু তুমি আমার নতুন শাড়ি কিনে এনে দিলে না। আর এখানে বসে বসে সিঙ্গারা বানানো হচ্ছে। রাখো, তোমায় আমি এসব সিঙ্গারা টিঙ্গারা কিছুই বানাতে দেব না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার জন্য নতুন শাড়ি কিনে এনে দিচ্ছ। তুই কি পাগল হলি নাকি বলতো মা? কাল সকালবেলা যদি সিঙ্গারা বেচতে যেতে না পারি, তাহলে ঘরে দুটো পয়সা আনবো কি করে? আর দুটো পয়সা না পেলে তোর জন্য শাড়ি বা কিনবো কি দিয়ে বলতো? ও আচ্ছা, এই ব্যাপার। কালকে সিঙ্গারা বেচে তুমি সত্যি তাহলে আমার জন্য শাড়ি কিনে আনবে তো? ঠিক আছে, তবে তুমি মন দিয়ে সিঙ্গারা বানাও, বরং আরো বেশি করে বানাও। আর শোনো বাবা, তুমি যে 5 টাকা করে সিঙ্গারা বেচো, ওগুলো যদি 10 টাকা করে বিক্রি করতে, তাহলে তুমি আরো অনেক পয়সা রোজগার করতে পারতে। তুমি শুধু শুধু কেন যে এত অল্প পয়সায় সিঙ্গারা বিক্রি করতে যাও, কে জানে? যে জিনিসের যে দাম, আমি তো সেই দামই রাখবো। ন্যায্য দামের বেশি যদি রাখি, তাতে তো আমার পাপ হবে রে মা। পাপ পুণ্য বলে আমি কিছু বুঝি না বাবা। তোমার এই সিঙ্গারার ব্যবসা যদি আমি করতাম না, তাহলে দেখতে বাবা আরো দ্বিগুণ লাভবান হয়ে দেখাতে পারতাম তোমায়। পরদিন যমুনার বাবা সেই সিঙ্গারাগুলো বিক্রি করে যমুনাকে নতুন একটি শাড়ি কিনে এনে দেয়। নে মা, নে, তোর জন্য নতুন শাড়ি আমি কিনে এনেছি ঠিকই, কিন্তু আজ আর বাড়ির জন্য বাজার করতে পারিনি। আজ আমরা কি খেয়ে থাকবো এখন সেটাই ভাবছি মা। এভাবেই সিঙ্গারাওয়ালা আর তার মেয়ে যমুনার দিন কাটতে থাকে। এক সময় সিঙ্গারাওয়ালা তার মেয়ে যমুনাকে বিয়ে দিয়ে দেয়। যমুনার স্বামী খুব সামান্য একটা চাকরি করত, তা দিয়ে কোনো রকম তাদের সংসার চলতো। আমার বাবা যেমন দরিদ্র, ঠিক তেমনি এক দরিদ্র বাড়িতে কিনা আমাকে বিয়ে দিল। আমার বাবা যেমন আমাকে মাসে মাসে নতুন শাড়ি কিনে দিতে পারতো না, এখন দেখছি আমার স্বামী আমাকে নতুন শাড়ি গয়না কিছুই কিনে দিতে পারে না। কোথায় ভেবেছিলাম বিয়ের পর স্বামীকে দিয়ে সব সময় এটা ওটা কিনিয়ে আনতে পারবো, তা নয়, সেই অভাবের জীবন যাপন করতে হচ্ছে আমাকে। আর আর বিয়ের আগে যদি জানতে পারতাম আমার স্বামী এত ছোট একটা চাকরি করে, তাহলে এই বিয়েতে আমি কিছুতেই রাজি হতাম না। এভাবে বলো না যমুনা, এখন তো আমি এই ছোট চাকরি করেই তোমাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি, এটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। আর আজ যদি আমার এই ছোট চাকরি চলে যায়, তবে ভেবে দেখেছো কিভাবে আমাদের সংসারটা চলবে? আর বলি কি, কোনো কাজকে এভাবে ছোট করে দেখো না। এ কথা বলে যমুনার স্বামী বাড়ি থেকে বেরিয়ে তার কাজে চলে যায়। লোভী যমুনা কিছুতেই তার স্বামীর উপার্জনে সন্তুষ্ট ছিল না। সে সবসময় চাইতো অনেক টাকা পয়সার মালিক হতে। আর তাই সে একদিন সিদ্ধান্ত নেয়,
না না না, আমার স্বামীর উপার্জনের উপর বসে থাকলে আমাকে চলবে না। এবার আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। ছোট থেকে তো বাবাকে সিঙ্গারা বানানো দেখে এসেছি, তাহলে আমিও বাবার মতো সিঙ্গারার ব্যবসাটা শুরু করি। সিঙ্গারা বেচে বাবা লাভবান হতে পারেনি তো কি হয়েছে, আমি অবশ্যই সিঙ্গারা বিক্রি করে অনেক লাভবান হব, কারণ আমি বাবার চেয়েও দ্বিগুণ পয়সায় সিঙ্গারা বিক্রি করব। এরপর যমুনা তার সিঙ্গারার ব্যবসা শুরু করে দেয়। এ কি বৌমা, তুমি চললে কোথায় এই ভ্যান গাড়িটি নিয়ে? আর ওতে ওতে কি আছে মা? এতে সিঙ্গারা আছে মা, আমি সিঙ্গারা বেচতে যাচ্ছি। আজ থেকে আমার সিঙ্গারার ব্যবসা আমি শুরু করতে যাচ্ছি। কি, বাড়ির বউমা কিনা সিঙ্গারার ব্যবসা করবে? এজন্যই বলেছিলাম সিঙ্গারাওয়ালির মেয়েকে বাড়ির বউ করো না। এতে দোষের কি দেখলে তুমি বলো তো? ছেলেটা তো আমার তেমন পয়সা রোজগার করতে পারে না। বৌমা যদি কিছু একটা করে সংসারের হালটা ধরে তাহলে ক্ষতি কি বলো তো? যাও বৌমা যাও, তুমি তোমার সিঙ্গারা বেচতে যাও। সিঙ্গারা বেচে সংসারে হাল ধরতে আমার বয়ে গেছে। আগে আমি সিঙ্গারা বেচে পয়সাগুলো পাই না, তারপর আমার মনের মতো যত খুশি শাড়ি আর গয়না কিনবো। এরপর যমুনা সিঙ্গারা বেচতে চলে যায়। সিঙ্গারা নেবেন গো, সিঙ্গারা, ভিন্ন স্বাদের সুস্বাদু সিঙ্গারা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সিঙ্গারা নেবেন গো, সিঙ্গারা। হ্যাঁ কি, তুমি আরো সিঙ্গারাওয়ালার মেয়ে যমুনা না? হ্যাঁ কাকা বাবু, সিঙ্গারা চাই আপনার? তোমার বাবা তো বেশ ভালো সিঙ্গারা বানাতেন, তা তুমি তার মেয়ে হয়ে নিশ্চয়ই তেমনি সিঙ্গারা বানাও। দাও দাও, কতগুলো দাও তো দেখি। এরপর যমুনা সেই লোকটিকে কিছু সিঙ্গারা দেয়। যমুনার বানানো সিঙ্গারাগুলো খুব সুস্বাদু হয়, সেই লোকটি অনেকগুলো সিঙ্গারা খেয়ে নেয়। সিঙ্গারাগুলো যা মজা হয়েছে না, নিজের অজান্তেই অনেকগুলো খেয়ে ফেলেছি। বলো এবার কত দিতে হবে তোমায়? ওই তো, আপনি মোট 10টা সিঙ্গারা খেয়েছেন কাকা বাবু, আর 10টা সিঙ্গারা 10 টাকা করে হলে মোট মোট 100 টাকা হয়েছে আপনার। দিন কাকা বাবু, এবার 100 টাকা আমাকে দিন তো, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। কি, 10টা সিঙ্গারার দাম 100 টাকা? তোমার বাবা তো সারা জীবন 5 টাকা করে সিঙ্গারা বেচছেন। 5 টাকা করে হলে তো 10টা সিঙ্গারার দাম 50 টাকা হয়, সেখানে তুমি তার ডবল দাম চাইছো। আগে জানলে তো তোমার সিঙ্গারা আমি খেতামই না। খেয়ে যখন ফেলেছেন, এখন এত কথা না বাড়িয়ে আগে আমাকে দামটা দিন তো কাকা বাবু। এরপর লোকটি নিরুপায় হয়ে যমুনাকে 100 টাকা দিয়ে দেয়। মনে থাকলে আর কোনোদিন তোমার কাছ থেকে সিঙ্গারা কিনে খাবো না। এরপর যমুনা অন্য জায়গায় চলে যায় সিঙ্গারা বিক্রি করতে। যমুনা সিঙ্গারা সুস্বাদু হওয়ায় সবাই বেশ অনেকগুলো করে সিঙ্গারা খেতে থাকে। খাওয়া শেষে দাম দিতে গেলেই ঘটে আসল বিপত্তি। তোমার সিঙ্গারার দাম 5 টাকা নয়, বরং যে 10 টাকা। এ কথা আগে বলনি কেন? এখন খাইয়ে দাইয়ে তারপরে এই কথা বলছো? আহা, এত সুস্বাদু সিঙ্গারা খাবে আর ডবল দাম দিতে পারবে না? এটা কি হয় নাকি? এক্ষুনি আমার সিঙ্গারার দাম দাও বলছি। এরপর সেই লোকটি যমুনা সিঙ্গারার দাম দিয়ে চলে যায়। আর সবাই ঠিক করে তারা কেউ আর যমুনার কাছ থেকে দ্বিতীয় দিন সিঙ্গারা কিনে খাবে না। কতগুলো টাকা হয়েছে আমার, বাবা এতগুলো টাকা কোনোদিনও পেয়েছে নাকি সিঙ্গারা বিক্রি করে? আর আজ আমি একদিনে এতগুলো টাকা পেয়ে গেলাম। পরদিন যমুনা যখন আবার সিঙ্গারা নিয়ে বের হয়, তখন কেউ তার থেকে কোনো সিঙ্গারাই কিনে খায় না। এটা কি হলো, আজ কেউ আমার সিঙ্গারা কিনছে না কেন? যমুনা সারা গায়ে ঘুরে ঘুরে ডাক ছাড়তে থাকে সিঙ্গারা বিক্রি করার জন্য, কিন্তু বেলা গড়িয়ে গেলেও তার একটা সিঙ্গারাও বিক্রি হয় না। পথে তার বাবার সাথে হঠাৎ যমুনার দেখা হয়ে যায়। কি রে মা, তোর আজ কটা সিঙ্গারা বিক্রি করা হলো? এ কি বাবা, তুমি জানলে কি করে যে আমি সিঙ্গারা বিক্রি করতে শুরু করেছি? তুই যা কাজ করেছিস তা আমি কেন,
সারা গায়ের সবাই জানে মা, 5 টাকার সিঙ্গারা 10 টাকায় বিক্রি করে তুই তো অনেক লাভবান হয়েছিলিস কাল। তা আজ তোর একটা সিঙ্গারাও বিক্রি করতে পারিসনি কেন? জানি না বাবা, হয়তো 10 টাকায় কেউ এই সিঙ্গারা কিনে খেতে পারবে না বলে আজ আমার একটি সিঙ্গারাও বিক্রি হয়নি। যাক, এই কথাটা তাহলে তুই বুঝতে পেরেছিস। শোন মা, একবারে তাল গাছের মাথায় কেউ কখনো উঠতে পারে না, নিচ থেকে ধাপে ধাপে উপরে উঠতে হয়। একদিনে এত লাভ করতে চেয়েছিস বলেই আজ দেখ তোর একটা সিঙ্গারাও বিক্রি হয়নি। আর যদি তুই সঠিকভাবে তোর ব্যবসাটা করতিস তাহলে দেখতি তুই সিঙ্গারা বেচে অনেকগুলো পয়সা রোজ উপার্জন করতে পারতিস। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আসলে আমি এতদিন ভুল করেছিলাম, আর আমি আমার ভুলও বুঝতে পেরেছি। কাল থেকে আমি ন্যায্য মূল্যে মানে 5 টাকা দামে সিঙ্গারা বিক্রি করব। তখন হয়তো আমার একটা সিঙ্গারাও বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে না, আর রোজই আমি কিছু না কিছু পয়সা উপার্জন করতে পারবো, তাই না বাবা? হ্যাঁ রে মা। এরপর থেকে যমুনা সঠিক দামে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে এবং প্রত্যেক দিনে তার সব সিঙ্গারাগুলো বিক্রি হয়ে যায় এবং সে বেশ ভালো উপার্জন করে পরিবারের সব অভাবও দূর করতে পারে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।